কিভাবে নিখোঁজ ঘটনা রূপ নিল নৃশংস হত্যাকাণ্ডে, কিভাবে ধরা পড়ল এই ভয়ঙ্কর অপরাধ, ডিজিটাল সার্চ কিভাবে তদন্তে বড় ভূমিকা রাখল, কেন সন্দেহভাজনের আচরণ এত অস্বাভাবিক ছিল, দুজনকে কি একই সময়ে হত্যা করা হয়েছে? আপনারা দেখছেন TVN 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূরনূপুর। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার জানান, ঘটনাটি প্রথমে একটি নিখোঁজ ব্যক্তির মামলা হিসেবে শুরু হলেও পরে এটি একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পরিণত হয়। তিনি বলেন, এই ঘটনায় পুরো কমিউনিটি ভেঙে পড়েছে এবং ভিকটিমদের পরিবার গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরু থেকেই তাদের সামনে দুটি সম্ভাবনা ছিল: নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়া অথবা সত্য উদ্ঘাটন করা, এবং শেষ পর্যন্ত তারা সত্য খুঁজে বের করার দিকেই এগিয়েছে। তিনি ব্যাখ্যা করেন, 17 এপ্রিল প্রথম ভিকটিম নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়, যা অত্যন্ত অস্বাভাবিক ছিল, কারণ তিনি ছিলেন দায়িত্বশীল এবং নিয়মিত কাজ করতেন। পরদিন 18 এপ্রিল দ্বিতীয় ভিকটিম সম্পর্কেও একই ধরনের উদ্বেগজনক তথ্য আসে। তখনই তদন্তকারীরা বুঝতে পারেন দুটি ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। তদন্তকারীরা প্রথমে দ্বিতীয় ভিকটিমের বাসায় যান। সেখানে তারা লক্ষ্য করেন একজন রুমমেটের আচরণ অসংলগ্ন এবং সন্দেহজনক। তিনি ভিকটিমদের বিষয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন। অন্য রুমমেট সহযোগিতা করে জানান, বাসা থেকে কিছু জিনিসপত্র নিখোঁজ রয়েছে। এরপর তদন্তকারীরা ডাম্পস্টার তল্লাশি করে গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করেন, যার মধ্যে ছিল রক্তমাখা কাপড়, ব্যক্তিগত জিনিসপত্র এবং অন্যান্য আলামত। এ পর্যায়ে মামলাটি নিখোঁজ থেকে বিপজ্জনক নিখোঁজ কেসে রূপ নেয়। পরে বাসায় তল্লাশি চালিয়ে তারা রক্তের বড় দাগ খুঁজে পান, যা রান্নাঘর থেকে শুরু করে সন্দেহভাজনের কক্ষ পর্যন্ত বিস্তৃত ছিল। উন্নত প্রযুক্তির মাধ্যমে তারা মেঝেতে মানুষের দেহের আকৃতির চিহ্নও শনাক্ত করেন। সন্দেহভাজনের ফোন সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছিল, তবে ফরেনসিক বিশ্লেষণে তারা ভয়ঙ্কর কিছু সার্চ খুঁজে পান, যা হত্যাকাণ্ডের পরিকল্পনার ইঙ্গিত দেয়। শেরিফ জানান, এসব সার্চ হত্যার আগেই করা হয়েছিল, যা প্রমাণ করে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। এছাড়া অভিযুক্ত বিভিন্ন সরঞ্জাম কিনেছিল, যা হত্যার পর দেহ গোপন করার কাজে ব্যবহার করা হতে পারে। তার শরীরে আঘাতের চিহ্নও পাওয়া যায়, যা প্রতিরোধমূলক আঘাত বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা গাড়ির ভেতরেও রক্তের চিহ্ন খুঁজে পান এবং প্রযুক্তির সাহায্যে বুঝতে পারেন সন্দেহভাজন নির্দিষ্ট কিছু এলাকায় গিয়েছিল। এর ভিত্তিতে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। পরে একটি কালো ব্যাগে প্রথম ভিকটিমের মরদেহ উদ্ধার করা হয়। শেরিফ জানান, মরদেহের অবস্থা অত্যন্ত নৃশংস ছিল এবং তাকে একাধিকবার ছুরি মারা হয়েছিল। এরপর সন্দেহভাজনের পরিবারের কাছ থেকে সহিংস আচরণের অভিযোগ আসে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন। এরপর দ্বিতীয় ভিকটিমকে খোঁজার অভিযান চলতে থাকে এবং কয়েকদিন পর তার দেহাবশেষ উদ্ধার করা হয়। দেহের অবস্থা খারাপ হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে ডিএনএ, দাঁতের তথ্য এবং পোশাকের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। শেরিফ জানান, এখন দুইজনের মরদেহ তাদের পরিবারের কাছে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, এই তদন্তে বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সবাই দিনরাত কাজ করেছে। তিনি উল্লেখ করেন, প্রকৃত সাফল্য হতো যদি ভিকটিমদের জীবিত উদ্ধার করা যেত, তবে অন্তত সত্য উদ্ঘাটন করা গেছে এবং পরিবারগুলো কিছুটা হলেও মানসিক শান্তি পাবে। তবে তদন্ত এখনও শেষ হয়নি এবং আরও তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। ভবিষ্যতে অতিরিক্ত অভিযোগও আনা হতে পারে। মোটিভ সম্পর্কে তিনি জানান, এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হয়নি এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্তকারীরা এখনও খুঁজে বের করার চেষ্টা করছেন। ভিকটিমদের মধ্যে সম্পর্কে প্রসঙ্গে তিনি বলেন, কোনো রোমান্টিক সম্পর্কের প্রমাণ এখনও পাওয়া যায়নি, তবে সন্দেহভাজন ব্যক্তি তদন্তের সময় ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে, যা তাকে আরও সন্দেহজনক করে তুলেছে। তিনি আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তি সাধারণ বিষয়ে কথা বলতে আগ্রহী ছিল, কিন্তু ভিকটিমদের বিষয়ে প্রশ্ন করা হলে চুপ হয়ে যেত এবং কোনো আবেগ প্রকাশ করত না। শেরিফ আরও জানান, তদন্তকারীরা ধারণা করছেন দুই ভিকটিম একই সময়ে এবং একই স্থানে হত্যার শিকার হয়েছেন, যদিও বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয় এবং তদন্ত চলছে। তিনি প্রযুক্তি ব্যবহারের বিষয়েও মন্তব্য করেন এবং বলেন, এমন প্ল্যাটফর্মগুলোতে যদি সন্দেহজনক কার্যকলাপ দেখা যায় তাহলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত। তিনি উল্লেখ করেন, প্রযুক্তি কোম্পানিগুলো ইতিমধ্যে তদন্তে সহযোগিতা করছে এবং আরও তথ্য দিলে তা তদন্তে সহায়ক হবে। দেহ পরিবহনের বিষয়ে তিনি জানান, অভিযুক্ত অ্যাপার্টমেন্টের একটি ট্রলি ব্যবহার করে মরদেহ গাড়িতে নিয়ে যায় এবং গভীর রাতে কম লোকজন থাকার সুযোগে সেগুলো ফেলে দেয়।
তিনি বলেন, এই ঘটনা আমেরিকার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, কারণ মানুষ এখানে ভালো জীবনের আশায় আসে, কিন্তু এমন ঘটনা সেই বিশ্বাসকে নাড়িয়ে দেয়। সবশেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যদি কোনো সন্দেহজনক আচরণ দেখা যায় বা নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।